মালয়েশিয়ার আজকের নিউজ। বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় ত্রুটি নিয়ে যেসব পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বিদেশি শ্রমিক নিবন্ধনে মালয়েশিয়ার সার্ভার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের FWCMS ত্রুটি খতিয়ে দেখা সহ কয়েকটি সুপারিশ করেছে দেশটির পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC। সম্প্রতি FWCMSর সার্ভারে অনুমোদিত ২৪ জন নিবন্ধনের পর এই সুপারিশ করে তারা। দেশটির পার্লামেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, FWCMS এর মাদার কোম্পানি বেস্টিনেট সিন্ডিরিয়ান বারহাদের সঙ্গে চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, FWCMS নিয়ে ৫টি সুপারিশ দিয়েছে PAC। PAC চেয়ারম্যান দাতুক মাস এরমিয়াতি শামসুদ্দিন বলেছেন, কমিটির ৫টি সুপারিশের মধ্যে একটি ছিল ফরেন ওয়ার্কার্স ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম এবং FWCMS এর বিষয়টি জনসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ন্যাশনাল ডিজিটাল ডিপার্টমেন্ট এর অবশ্যই প্রচলিত আইন ও নীতি অনুযায়ী ICT বিষয়ক তথ্য নিশ্চিত করতে হবে। বর্তমানে এই প্রক্রিয়ায় যে জট লেগে আছে তা ঠিক করে শিগগিরই একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে মন্ত্রণালয়কে। PAC চেয়ারম্যান আরও বলেন, PAC আরও সুপারিশ করছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনসম্পদ মন্ত্রণালয় যেন একটি কার্যকরী কৌশলগত পরিকল্পনা তৈরিতে পরস্পরকে সহায়তা করে। এতে করে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা আরও সহজ হবে। শুধুমাত্র সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের কাজ সীমিত রাখলে হবে না। FWCMS এর ত্রুটির কারণে ২-৪ জন অনিবন্ধিত কর্মী অনুমোদন পেয়ে গেছে। PAC চেয়ারম্যান জানিয়েছেন, পুলিশকে অবশ্যই বিষয়টি নিয়ে তদন্ত করতে হবে।